বাচ্চাদের খুবই পছন্দের চিংড়ি মাছ ভুনা। এই চিংড়ি মাছটা এইভাবে রান্না করে দিলে বাচ্চারা অনেক অনেক পছন্দ করে। যেহেতু আমার বাচ্চা পছন্দ করে, আমার ছেলে পছন্দ করে, তাই আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। আর এই চিংড়ি মাছের ভুনাটা সবসময় আমার রিকোয়েস্টের থাকে, কারণ আমার ছেলে অনেক পছন্দ করে। এই জন্য সে সবসময় রিকোয়েস্ট করে, আম্মু এই ভুনাটা বানাও, এই চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভুনাটা রান্না করো। তো আজকে আমার ছেলের রিকোয়েস্টের জন্য এই রেসিপিটা রান্না করা আর আপনাদের কাছে শেয়ার করা, যেন আপনারা আপনার বাচ্চাদের এত মজা করে চিংড়ি মাছের ভুনাটা রান্না করে দিতে পারেন আর বাচ্চারা অনেক পছন্দ করে খায়। তো প্রথমে দেখা যাক কিভাবে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করি। আসসালামু আলাইকুম। তো ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছটা বের করে তারপরে ভিজিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা আমি কীভাবে পরিষ্কার করে নিয়েছি, ভিতরে যে ময়লা রগটা ছিল ওই রগটা আমি ভালো করে হাতে ধরে আস্তে টেনে তারপর বের করে নিয়েছি। আর যদি আপনারা এভাবে টেনে বার করতে না পারেন, আস্তে টান দিলে চলে আসে, আর যদি না আসে তাহলে আপনারা কিভাবে বের করে নেবেন সেটাও আমি এখন দেখাবো। আপনারা মাঝখান থেকে এদের টুথপিক দিয়ে চিংড়ি মাছের মাঝখান থেকে একটু আড়ি দিলে বের হয়ে যাবে, তখন ধরে একটু টান দিলে মানে ওদিক থেকে দোনো দিক থেকে রগটা চলে আসবে। আর এইটা ফালাবেন অবশ্যই, যদি এই রগটা না ফালান তাহলে চিংড়ি মাছ খেতে একদমই ভালো লাগবে না। তো চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি চিংড়ি মাছটা বোনার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিব এখানে পেঁয়াজটা যেন নরম হয়ে যায় তাড়াতাড়ি, লবণ দিয়ে দিব 1 চা চামচের মতো। তো লবণটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এজন্য দেওয়া। আর পেঁয়াজটা তো বাদামি কালার করে ভেজে নিছি। এখন দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নিছি, যেন কাঁচা আদার গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিছি পরিমাণ মতো পানি, কারণ পানিটা আমি আগে দিছি যেন গুঁড়া মশলাটা দিলে পুড়ে না যায়। তেলের মধ্যে গুঁড়া মশলাটা দিলে ডাইরেক্ট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি আগে একটু পানি দিয়ে নিছি। এরপর এক এক করে মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলোই আমি 1/2 চা চামচ করে এখানে দিয়ে দিছি। দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি এখানে দিয়ে দিয়েছি 2টা টমেটো কুচি আর দিয়ে দিয়েছি 5টা কাঁচামরিচ ফালি দিয়ে মশলাটাকে ভালো করে কষাইছি 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। 1/2 কেজি চিংড়ি মাছ, এখানে 1/2 কেজি চিংড়ি মাছ আপনার ভাইয়া নিয়ে আসছে। তো পুরোটাই আমি রান্না করে নিয়েছি আজকে, কারণ আমার ছেলে রিকোয়েস্ট করতেছে। তো আমারও তো এখানে ফিলিপাইনে চিংড়ি মাছ ছাড়া আমি অন্য কোনো মাছ খাই না, আমার চিংড়ি মাছ খুবই পছন্দ। এই জন্য আজকে সবগুলো মাছই রান্না করে নিয়েছি। আমার ছেলের তো কিছুদিন পর পর এভাবে ভুনা করে দিতে হয়, তাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম আমার রেসিপিটা। আপনারাও এভাবে আপনাদের বাচ্চাদের রান্না করে দেবেন, ছোটো বড়ো সকলেরই পছন্দ এই রেসিপিটা। আর খুবই অল্প সময় লাগে এই রান্না করতে, কারণ চিংড়ি মাছ তো বেশিক্ষণ সময় রান্না করা লাগে না, অল্প সময় লাগে রান্না করতে। আর আপনারা এই পর্যায়ে যদি চান চিংড়ি মাছটা ভেজে তারপরে বুনাতে দিতে, ওইটাও করতে পারবেন। আমি আগে ভেজে নিয়ে নিই, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি বুনার মধ্যে। তো ওইটা কথা বলতে বলতে বোনাটা হয়ে গেছে। তো আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।